একজন বৃদ্ধা মহিলা মাথার মধ্যে ভারী একটা বোঝা লইয়া ওই মহিলাও সে পাহাড়ের দিকে দৌড়ায়। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি তাকায় তাকায় দেখেন মানুষগুলি নবীর কথা বিশ্বাস করে না। নবী একজনকে জিজ্ঞেস করেন, মহিলারে জিজ্ঞেস করেন, মা তুমি কোথায় যাও? মহিলা মায়ার নবীকে জীবনে কোনোদিন দেখে নাই, নবীকে চিনেও না। মহিলা কয়, বাবা যুবক, তুমি বুঝি জানো না মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে? আল্লাহর নবী বলেন, মা গো আমি জানি মুহাম্মদ মক্কা দখল করেছেন, কিন্তু ভয় পাবো কেন? তিনি তো সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন, তিনি তো বলেছেন তিনি বদলা নেবেন না। মহিলা কই, বাবা যুবক, মুহাম্মদকে তুমি চিনো না রে বাবা। মুহাম্মদ কঠিন দিলের মানুষ, রক্তপাত পছন্দ করে, ঝগড়া বিবাদ পছন্দ করে, মারামারি কাটাকাটি পছন্দ করে। মুহাম্মদ কঠিন দিলের মানুষ। যেই নির্যাতন মক্কার মানুষগুলি মুহাম্মদকে করছে আমি নিজের চোখে দেখছি। অতএব বদলা না নিয়ে ছাড়বে না। যদিও কয় বদলা নিবে না, কিন্তু এরপরও কিছু না কিছু নিবই। যেই নির্যাতন মক্কার মানুষগুলি মুহাম্মদকে করছে রে যুবক, আমি নিজের চোখে দেখেছি। অতএব তাড়াতাড়ি যান বাঁচাও, তাড়াতাড়ি যান বাঁচাও। আল্লাহর নবী, রহমতের নবী তখন বলে, মা বোঝাটা অনেক ভারী গো মা, তুমি বৃদ্ধা মানুষ, তোমার জন্য নিতে কষ্ট হবে। আমি জোয়ান মানুষ, আমার মাথায় তুমি বোঝাটা উঠায় দাও, আমি তোমাকে জায়গা মতো পৌঁছায় দিব। মহিলা নবীর মাথায় বোঝাটা উঠায় দিল। আল্লাহর নবী মাথার মধ্যে বোঝা লইয়া আমার রহমতের নবী যখন যান, চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে। আর নবী কই, মালিক তুমি কুদরতি নজরে দেখো, আমি নবী সবাইকে ক্ষমা করে দিয়েছি, এরপর ওরা বিশ্বাস করে না গো আল্লাহ। আমার কোনো দোষ নাই, আমি কো বদলা নেওয়ার কথা বলি নাই গো মালিক। ওরা যে আমার ভয়ে বাড়ি ঘর চাইরা দিছে, কিয়ামতের ময়দানে এর জন্য আমি নবীর তুমি পাকড়াও কইরো না আল্লাহ, আমি তোদেরকে বদলার কথা বলি নাই। আমার নবী, রহমতের নবী যখন চোখের পানি জড়ায় জড়ায় এই বোঝাটা লয়ার সামনের দিকে যায়, মহিলা পিছন থেকে মায়ার নবীর জন্য দোয়া করে, যুবক তুমি তো সাধারণ মানুষ না, তুমি মনে হয় আল্লাহর ফেরেশতা, তুমি মনে হয় ভগবানের পাঠানো কোনো দূত, তোমার মতো যুবক এই জমিনে হয় না। পিছনে তাইকা তাইকা নবীর জন্য দোয়া করতেছে, লম্বা লম্বা দোয়া করে। নবীকে চিনে না, মহিলা নবীকে চিনে না, মনে করছে মক্কার একজন যুবক। পাহাড়ের কিনারায় যাওয়া মাত্র নবী কই, মা। মহিলা পিছন দিয়া কই, বাবা এখানে রেখে দাও। আমার নবীর চেহারার মধ্যে হাত বুলায়, বাবা এত সুন্দর তোমার চেহারা, এত মায়া তোমার চেহারা। বাবা এখন যে তুমি মক্কায় যাইবা, এই পথ দিয়া যাইও, এই দিকে যাইও না। আল্লাহ নবী বলতেছে, যাব মা, আম্মা মা গো এই দিকে গেলে কি হবে? কয়, বাবা এই দিকে গেলে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাজার, এই রাস্তা দিয়ে তুমি যাইও না, এই রাস্তাটা বড় বিপদ, ওই দিকে তুই যাও। আল্লাহ নবী তখন আর কথা বন্ধ করতে পারেন নাই, নবী আর কথা বন্ধ রাখতে পারেন নাই। নবী তখন বলতেছেন, মা গো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন? কয়, মুহাম্মদ তো কঠিন দিলের মানুষ, খালি রক্তপাত পছন্দ করে, খুন খারাপি পছন্দ করে। মায়ার নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবী কান্দের আর পানিগুলি আঙ্গুল দিয়ে মুছেন আর কয়, মা মুহাম্মদ সম্পর্কে তোমার যে এই ধারণা, এটা কি মুহাম্মদ রে কোনোদিন দেইখা তুমি এমনটা মনে করতেছো, নাকি মানুষের কথা শুই না? মহিলা কয়, বাবা আমি মুহাম্মদকে কোনোদিন দেখি না, আবু জাহেলের কথা শুই না, আবু সুফিয়ানের কথা শুই না, আমি দেখেছি ওই মক্কার কাফিরগুলির কথা শুই না। ওরা বলছে মুহাম্মদ খুনাখুনি পছন্দ করে। এইবার মায়ার নবী, দয়ার নবী চোখের পানিটা মুইসা কয়, মা গো মুহাম্মদকে আর মানুষের কথা শুই না, চিনতে হবে না, আজকে নিজের চোখে তুমি দেইখা চিনে নাও। যেই যুবক এতক্ষণ পর্যন্ত তোমার বোঝা মাথায় লইয়া এই পর্যন্ত পৌঁছায় দিল, আমি সেই যুবক যার নাম হলো মুহাম্মদ। মহিলার সাথে সাথে চিৎকার দেয়া জমিনে পইরা যায়, মায়ার নবীর গলা জড়ায় ধরে, বাজান রে এতদিন পর্যন্ত বেঈমান আমারে কি বুঝাইলো, ওরা কি শুনাইলো, আজকে নিজের চোখে মুহাম্মদকে দেখলাম। বাবা আমার বুঝ হয়ে গেছে, এই জমিনে তোমার চেয়ে এত সুন্দর মানুষ, এত আখলাক ওয়ালা মানুষ, এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে আর আরেকজন আছে আমার মনে হয় না। বাবা আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানা দাও। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आँखों की ज़िया दिल की जिला नाम मोहम्मद, आँखों की ज़िया दिल की जिला नाम मोहम्मद। একটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, হঠাৎ করে মায়ার নবী, রহমতের নবী, একদিন ফজরের নামাজের পর দিনের নবী, মায়ার নবী মিম্বরে বসে বলেন, সাহাবীরা আজ আমি স্বপ্নে দেখেছি আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করতেছি। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মনের ভিতরে আশা জাগলো, নবীজির স্বপ্ন সেটাও ওহী, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যা যা স্বপ্নে দেখেন এটাও সত্য। সাহাবায়ে কেরাম তারা মনে মনে ভাবলেন হয়তো নবীজি তিনি অল্প দিনের ভিতরেই নবী তিনি খানায় কাবার দিকে রওনা দিবেন, উমরার উদ্দেশ্যে রওনা দিবেন। নবীজির এই স্বপ্ন শোনার পর সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। একদিন দিনের নবী 1400 সাহাবায়ে কেরাম নিয়া আল্লাহর নবী তিনি রওনা দিয়া দিলেন। সংক্ষেপে বলি, আমার উদ্দেশ্য সামনের দিকে। মায়ার নবী তিনি রওনা দিয়া দিলেন, সাথে হলেন 1400 সাহাবী। আল্লাহর নবী যখন মক্কা শরীফের কাছাকাছি পৌঁছে গেলেন, মক্কার লিডার আবু সুফিয়ান, মক্কার কাফিরদের লিডার আবু সুফিয়ান জরুরি পরামর্শে বসে গেল। সবাইকে একটাই বলল, এখন যদি আমরা মুহাম্মদকে আসতে দেই তাহলে বহির্বিশ্বে খবর রটে যাবে মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে, অতএব না, কোনোভাবেই আমরা মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেব না। প্রস্তুতি তারা গ্রহণ করে নিল। আল্লাহর নবী হুদায়বিয়া নামক জায়গায় অবস্থান করলেন। নবী বলেন, সাহাবীরা এখানে অবস্থান করু, মক্কার হালত বুঝে আমরা মক্কায় ঢুকব। আল্লাহর নবী বলতেছেন, ওমর তুমি একটু মক্কায় যাও, যাই তুমি আবু সুফিয়ানকে যায় বলো আমরা তওয়াফ করতে এসেছি, আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করার জন্য এসেছি, ভিন্ন কোনো উদ্দেশ্যে আমরা আসি নাই, মক্কা জয় করা উদ্দেশ্য নয়, কাউকে সাথে নেওয়ার জন্য আসি নাই। আপনজন প্রিয়জন অনেকেই মক্কায়, কাউকে সাথে নেওয়ার জন্য আসি নাই, এসেছে শুধু আল্লাহর ঘর তওয়াফ করব। আমাদের হাতে অস্ত্র নাই, আমরা মারামারি করার উদ্দেশ্য আসি নাই। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এটা যদি আপনার আদেশ না হয় তাহলে আমি একটা পরামর্শ দিতে পারি গো নবী। নবী গো, আমাকে আপনি এই কাজে পাঠায়েন না, কারণ আপনার উদ্দেশ্য মনে হয় তাদের সাথে ভেজাল না করা, কোনো রকম সন্ধি কইরা তওয়াফ করা। কিন্তু আমি উমর একটু গরম মিজাজের, যদি ওরা আমার প্রস্তাব না মানে তাহলে আপনার উদ্দেশ্য যেটা এটা হতে নাও পারে, কারণ আমার দ্বারা সমাধান কম হয়, সন্ধি কম হয়, সমঝোতা কম হয়, নরম কথা আমি উমরের দ্বারা কম হয়। অতএব নবী গো, আমি গেলে বেজাল না কইমে আরো বাড়তো পারে। আমার পরামর্শ হলো আপনি ওসমান গনিকে পাঠান, কারণ ওসমান নরম দিলের মানুষ, আর ওসমানের অনেক ঋণ আছে মক্কার মানুষের কাছে, বহু সাহায্য ওসমানের কাছ থেকে ওরা পেয়েছে। অতএব ওসমানের কথা রাখবে, ওসমানের আত্মীয় স্বজন মক্কায় অনেক আছে, ওসমান গনিকে পাঠালে মনে হয় উদ্দেশ্যটা পূরণ হবে। দিনের নবী মায়ার নবী বলেন, ওমর তুমি ঠিক বলেছ, ঠিক আছে ওসমান তুমি নিজেই যাও, যাইয়া তুমি বলো আবু সুফিয়ানকে আমরা ঝগড়া বিবাদ করতে আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘর তওয়াফ করতে, আমাদেরকে যেন বাধা না দেয়। কথাটা বুঝে আসছে আপনাদের? হযরত ওমর নরম না হুজুর, এখন খালি গরম না বেশি গরম? এক লোক মদ কলসের মধ্যে বইরা বাজারে রওনা দিছে মদ বেচবো, আর মনে মনে কয় আল্লাহ আমারে তুমি উমরের সামনে ফালাইও না, কোন রকম আল্লাহ তুমি আমারে বাজারে যাওয়ার সুযোগ করে দাও।
কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে আপনাদের চিটাঙ্গে এই প্রবাদ আসেনি না নাই? যে উমরের ভয়ে ভয়ে বাজারে যাচ্ছে কলসে মদ লইয়া, হঠাৎ করে দেখি ওই উমরই তার সামন দিয়ে আসতেছে। এখন তার কলিজায় আর পানি আছে? কলিজা শুকায় গেছে। রাস্তার কিনারা দিয়া যায় আর কয়, আল্লাহ ও আল্লাহ, আমার এনি উমরের ডাক না দেয়, আমি কোন রকম উমরের সামন থেকে পাস হতে পারি। কোন রকম নিজের না দেখাইয়া ভাব লইয়া এরকম চিপায় চিপায় রাস্তার কিনারা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু যেই মাত্র হযরত উমরের সামনাসামনি হয়ে গেছে, তখনই ওমর কোন দাঁড়াও দাঁড়াও ডাক শোনার পরে যদ্দূর পানি কলিজায় ছিল একটুকুও নাই। এখনই হযরত ওমর কাছে আসছেন, আয়েশা বলতেছেন কলসে কি? যদি কয় কলসের ভিতরে মদ, তাহলে উমরের হাতে তলোয়ার সব সময় খোলা থাকে। এই তলোয়ার উমর কখনো কাপের ভিতরে ঢুকান না, কাপের ভিতরে ঢুকাবেন আবার তিনি বের করবেন। এতটুকু সময় উমরের হাতে নাই, এতটুকু সময় উমরের হাতে নাই, তলোয়ার সব সময় খোলা থাকে। যদি শুধু বলে কলসের মধ্যে মদ, তাহলে সাথে সাথে কল্লা আলাদা হয়ে যাবে। এটাই উমরের ফয়সালা, এটাই উমরের রায়। এইবার সে বলে কি বাঁচার জন্য বলে, আমিরুল মুমিনিন, আমার কলসের মধ্যে দুধ। বলুন তো, কলসের মধ্যে দুধ না মদ? আরেকটু যেরকম দুধ না মদ? মনে মনে ভাবতেছে। এইবার নি ওমর বলে, ঠিক আছে চলে যাও। ডাকনানি সরাইতে না বলে, কিন্তু না না, তাও কিন্তু হলো না রে যুবক। হযরত ওমর বলেন, ডাকনা সরাও, দেখবো দুধ না অন্য কিছু। ঢাকনা সরানোর জন্য যেই মাত্র হাত বাড়ায়, হাতটা আল্লাহর বান্দার কাঁপতেছে, বডিটা কাঁপতেছে, আর চোখের পানি জড়ায়। মালিক, তওবার জন্য মুখে আওয়াজ করেও কিছু বলতে হয় না, তওবার জন্য চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না, তওবার জন্য ইমাম সাহেবের কাছেও যাওয়া লাগে না। তওবা অন্তরের বিষয়। আল্লাহ, আমি এমনভাবে তোমার কাছে তওবা করলাম, ও মালিক, জীবনে আর কোনোদিন আমি মদের ব্যবসা করব না, আর কোনোদিন আমি মদ খাবো না, কোনোদিন অন্যায় কাজে যাব না। আল্লাহ, আজকের মতো তুমি ওমরের হাত থেকে বাঁচাও, আজকের মতো তুমি ওমরের হাত থেকে বাঁচাও। দিলে দিলে এমন তওবা করল, আল্লাহ তার দিলের খবর যায় না, তার দিলের ভাষা আল্লাহ পাক শুই না। আল্লাহ তার তওবাকে কবুল করে নিছে গোপনে। এর যুবক, ভালো করে খেয়াল কইরো, তওবা এমন এক মেডিসিন, এই তওবার মেডিসিনের দ্বারা মানুষের জীবনের কালিমা আল্লাহ মুছে দেয়। সাবানের দ্বারা কাপড়ের ময়লা মানুষ পরিষ্কার করে ফেলে রে, কিন্তু জীবনের ময়লা দূর করতে হয় তওবার দ্বারা। যেরকম সুবহানাল্লাহ, তওবার দ্বারা জীবনের ময়লা দূর করতে হয়। এমনভাবে তওবা করলো, দিলে দিলে আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিয়েছেন। যেই মাত্র ডাক না সরাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকায়া দেখে কলস ভরা মদ আল্লাহ পাক মুহূর্তের ভিতরে দুধ বানায় দিছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এজন্যই হযরত ওমর বলেন, মায়ার নবী গো, আপনি ওসমান গনিরে পাঠান গো নবী। মনে হয় ওসমান গেলে পরে আপনার উদ্দেশ্য বেশি হাসিল হবে। ওসমান গনি তিনি চলে গেলেন মক্কায়। আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা করলেন। দেখা করে বলতেছেন, লিডার মায়ার নবী, দয়ার নবী, আমাদেরকে নিয়ে তিনি হুদায়বিয়ায় অবস্থান করতেছেন। আমরা এসেছি শুধু আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়। আপনি আমাদেরকে ঢুকতে দিবেন কিনা? আবু সুফিয়ান তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। পরবর্তীতে যেদিন মক্কা বিজয় হয় ওই দিন আবু সুফিয়ান তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওতে বেশি কিছু বলা যাবে না। আবার মায়ার নবীর সাথে সম্পর্ক আছে। নবীজি হলেন আবু সুফিয়ানের জামাই, আর আবু সুফিয়ান হলেন মায়ার নবীর শ্বশুর। নবীজির একজন পবিত্র বিবি, নাম হলো উম্মে হাবিবা। এই উম্মে হাবিবার বাবা হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান একদিকে মায়ার নবীর কঠিন থেকে কঠিন দুশমন, অন্যদিকে আবু সুফিয়ানের কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা, আমার মায়ার নবীর পবিত্র বিবি, শ্বশুর জামাই। বুঝেননি আপনারা? আবু সুফিয়ান ডাক দেখো, উসমান, মুহাম্মদকে আমরা কখনো মক্কায় ঢুকতে দেব না। মুহাম্মদকে কখনো মক্কায় ঢুকতে দেব না। তোমার যদি মন চায় বাইতুল্লাহ তওয়াফ করার, তুমি তওয়াফ করে চলে যাও। তোমাকে আমরা 1000 বার তওয়াফ করার অনুমতি দেব, কিন্তু মুহাম্মদকে একবারও দেব না। উসমান গনি বলে, কস কি তোরা? আমার নবীকে সারা আমি উসমান 1000 বার তওয়াফ করলেও এটা ইবাদত হবে না, কারণ যেই ইবাদতে আমার নবীর মর্জি নাই, নবীর অনুমতি নাই, এটা কোনো দিন ইবাদত হতে পারে না। ঠিক না? ইবাদত তখনই ইবাদত যেটাতে নবীর মর্জি পাওয়া যায়, আমার নবীর সুন্নত তরিকা পাওয়া যায়, সাহাবা একরামের আমলের নমুনা পাওয়া যায়, এর নাম হলো ইবাদত। উসমান গনি বলতেছেন, আমি 1000 বার তওয়াফ করলো, এই তওয়াফ হিসেবে গণ্য হবে না, এটা সওয়াব হিসাবে হবে না, কারণ নবী আমাকে একা একা তওয়াফ করতে পাঠান নাই। নবী পাঠাইছেন তোমার সাথে আলোচনা করার জন্য। ভাইরা, এইদিকে আলোচনা চলছে, এইদিকে আলোচনা চলছে, বুঝ পরামর্শ চলছে, আর শয়তান তাকায় দেখে, লাগে না। শয়তানের ইচ্ছা তো হলো লাগায় দেওয়া, ঝগড়া বাঁধায় দেওয়া। শয়তান কয়, এখানে পারবো না, উসমান আর আবু সুফিয়ানের মাঝে ঝগড়া লাগাইতে পারলাম না, দেখি অন্য কোনো পন্থায় লাগানো যায় কি না। ইবলিস মানুষের সুরত ধরে চলে আসলো হুদায়বিয়ায়। আইসা মানুষের সুরত ধরে এক কোণার মধ্যে বসে বসে ফুফায়া কান্দে। আল্লাহর নবী, রহমতের নবী, ইবলিসকে মায়ার নবী চেনেন নাই। নবীজি যায় জিজ্ঞেস করেন, কে গো তুমি? তোমাকে কোনোদিন দেখলাম না, কেন তুমি এই জায়গায় কান্দ? এমনি পরিচয় দিয়া বলতেছে, মায়ার নবী গ, আমি কেন কান্দি যদি আপনাকে বলি তাহলে আপনি ঠিক থাকতে পারবেন না। পরিচয় তোমার কি? কয়, আমার পরিচয় যাই না, লাভ নাই। আমি মক্কা থেকে এসেছি এবং মক্কায় দেখে এসেছি আপনার প্রাণের সাহাবী ওসমান গনিকে মক্কার কাফিররা হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী সাহাবী ওসমান গনিকে ওরা হত্যা করে নাই, ঠিক না? হত্যা করে নাই। আলোচনা চলছে। ভাইরা বন্ধুরা, মায়ার নবী, দয়ার নবী, তিনি মনের ভিতরে কষ্ট পেয়ে গেলেন, কারণ ওসমান আসতে দেরি হইতেছে। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন, মনে হয় তাহলে আমার ওসমানকে মেরেই ফেলেছে, তাহলে আসে না কেন? নবীজি ভাবতেছিলেন এটা, এর ভিতরে খবর দেয় ইবলিসে হত্যা করে ফেলেছে। নবীজি ভীষণ কষ্ট পেলেন। পাওয়ারই তো কথা, কারণ দূত হত্যা করা শুধু মুসলমানের আইনা নয়, আন্তর্জাতিক নীতিমালায়ও দণ্ডনীয় অপরাধ। দূতের কোনো দোষ নাই, দোষ যদি হয় তাহলে হবে যে পাঠাইছে তার, ঠিক না? যারে বাহক হিসাবে পাঠানো হয়েছে, বাহকের কি দোষ? অপরাধ যদি হয়ে থাকে, দোষ যদি হয়ে থাকে, যে পাঠাইলো তারই কিছু বলো।
আল্লাহ নবী ভীষণ কষ্ট পেলেন, কারণ নবী তো আর গায়েবের খবর জানেন না, আল্লাহ না জানাইলে নবী জানেন না। এজন্য আল্লাহর নবী সাথে সাথে এই শয়তানের কথায় বিশ্বাস করে ফেলছেন। নবী তো আর জানেন না এই যে ইবলিস, এই যে শয়তান গায়ে তো লাগাইতে চায়। ইবলিসের কামই শুধু মানুষে মানুষে ঝগড়া লাগাইয়া দেওয়া, ঠিক কিনা? আমাদের সমাজেও যে মানুষ মিথ্যা কথা কইয়া দুই পক্ষের মধ্যে ঝগড়া লাগায়, এ ইবলিসের খালতো ভাই, ঠিক কিনা? জোরে কোন? এটা ইবলিসের বৈশিষ্ট্য, এটা ইবলিসের খাসলত। আর মুসলমানের বৈশিষ্ট্য হলো, যদি দুই গ্রুপের মাঝে বা দুইজনের মাঝে বিদ্বেষ থাকে, সে মাঝখানে মিথ্যা কথা কইয়া আরো বিদ্বেষ দূর কইরা মহব্বত বাড়ায়। ফিকহ কিতাবে লিখেন 3 জায়গায় মিথ্যা কথা কোয়া যায়। এর ভিতরে এক জায়গা হলো, দুইজন মুসলমানের ঝগড়া তুমি জানো, একজন আরেকজনকে ভালো জানে না, এই দুই মুসলমানকে মিলানোর জন্য মাঝখানে যদি তুমি কিছু মিথ্যা বলো, এটা শরীয়তে বৈধ। কেমনে? তুমি যে ওরে কইলা, ভাই তুমি অমুককে খারাপ জানো, কে বলছে? সে তো তোমার খারাপ জানে না, সে তোমার প্রশংসা করে, মূলত কিছুই না। আর ওর কাছে গিয়া কইছে, ভাই তুমি অমুককে কেন খারাপ জানো? ও তো তোমার ভালো জানে, আমি কথা বইলা দেখছি, ও তোমার ভালো জানে, তোমারে গালি দেয় না, তোমার ব্যাপারে খারাপ জানে না, তোমারে মানুষে যা কইছে এগুলো মিথ্যা কইছে। এই যে মাঝখানে কথাটা কইয়া দুজনের অন্তর থেকে যে একটা আক্রোশ ছিল, এটা দূর কইরা মিলাইয়া দিল, এটা সোয়াবের অংশীদার হবে। আর আমরা মিথ্যা কথা কইয়া আরো ঝগড়া লাগাই, ঠিক না? এতটা ছিল না, আমি মিথ্যা কইয়া যতটা বাড়াইছি। আরেকটা মিথ্যা কথা বলার জায়গা আছে, প্রাণে বাঁচার জন্য শরীয়তে অনুমতি দিয়ে দিছে, মেরে ফেলবে এই অবস্থায়। আরেকটা মিথ্যা বলার জায়গা বলবো, হ্যাঁ? এটা কিন্তু খুব জটিল বিষয়, এটা মাইক বন্ধ করে কইলে ভালো হয়। এটা ঘরের বিষয়, ঘরের বিষয়, কথা বুঝেননি? এটা ঘরের বিষয়। ঘরের ম্যাডাম যদি গরম হয় আর তোমার কোনো সত্য কথায় যদি ঘরে আগুন লাগার সম্ভাবনা থাকে, ম্যাডাম যদি মাথা গরম হয়ে যায়, তখন তুমি মাথা ঠান্ডা করার জন্য মিথ্যা বলতে পারবা। যেমন শাড়ি তুমি কিনছো 500 টাকা দিয়া, এখন ঘরে যদি এসে বলো শাড়ির দাম 500, তাহলে যদি বুঝো যে না ভেজাল বাড়বে, 500 বললি, তোমার জন্য লুঙ্গি কিনো আর প্যান্ট কিনো আর শার্ট কিনো 1500 2000 টাকা দিয়া, আর আমার জন্য শাড়ি কিনতে 500 আর 600 নেও, এই শাড়ি তুমি যে পরো, আমার পরা লাগবে না, তুমি পরো। এই ধরনের কোনো ভয় যদি থাকে, তখন তুমি ঘরে আইসা বলতা শাড়ির দাম 2000। এখন কাম হয়েছি না, কইছিলাম নি মাইক বন্ধ করে কইতাম। এখন তো আপনারা ঘরে সত্য কথা কইলেও বিশ্বাস করবে না, হাসা কথা কইলেও এখন মিছা মনে করবে, ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আমি লম্বা টান দিতে পারবো না, আওয়াজও চড়াইতে পারবো না, কারণ একটু পরপরই আমার গলা শুকায় আসতেছে মাইকের কারণে। একটু মনোযোগ আমার দিকে, নরমাল সুরে কিছু কথা বলবো, একটু দিল দিয়া শোনেন। আল্লাহর নবী, রহমতের নবী বলতেছেন, সাহাবীরা, আমার ওসমানকে যারা হত্যা করেছে, বিচার না নিয়ে আমি মদিনায় যাব না। তোমরা কে কে আমার হাতে হাত রেখে বায়াত নিবা? কে কে হাতে হাত রেখে বায়াত নিবা? ওসমান হত্যার বদনা না লইয়া আমি মদিনার দিকে রওনা দিব না রে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত নিলেন। ওই বায়াতটার নাম হলো ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধির বায়াতের দোয়া। দ্বীনের নবী, মায়ের নবী বলেন, সাহাবীরা, তোমরা আমার হাতে হাত রেখে বায়াত দিয়েছো। আমার উসমান আজকে জীবিত নাই, যদি আমার উসমান থাকতো তাহলে উসমানের হাতটাও তো আমার হাতে লাগতো। তোমরা নিজেরা সাক্ষী থাকো, আমি আমার উসমানকে এত মায়া করি, এত আদর করি, এত মহব্বত করি রে। আমি নবীর 2টা হাতের মধ্যে একটা হাত আমি নবীর হাত, আরেকটা হাত হলো আমার উসমানের হাত। নিচের হাতটা হলো আমি নবীর হাত, উপরের হাতটা হলো ওসমানের হাত। যেই মাত্র এই খবর আবু সুফিয়ানের কাছে চলে গেল, নবীজি সাহাবায়ে কেরামের হাতে হাত রেখে ওসমান হত্যার বদলা নিতে চান। আবু সুফিয়ান সাথে সাথে কয় কি, আমরা তো ওসমানকে হত্যা করি নাই, মুহাম্মদকে এই খবর দিল কে? তাড়াতাড়ি করে চলো মুহাম্মদের কাছে যাই। ওসমান গনিকে সাথে নিয়ে ওরা চলে আসলো হুদাইবিয়া নামক জায়গায়। আইসে বলতেছে, কে বলছে আপনারই? আমরা ওসমান হত্যা করেছি, এই যে নেন আপনার উসমানকে। আল্লাহর নবীর সামনে উসমানকে তারা অক্ষত অবস্থায় ফিরাইয়া দিল। আল্লাহু আকবার। এইবার দ্বীনের নবী, মায়ার নবী বলতেছেন, আমরা মক্কায় ঢুকবো।
আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করার জন্য তোমাদের কোনো বাধা আছে? আবু সুফিয়ান কয় হ, বাধা আছে। এই বৎসর তোমরা মক্কায় ঢুকতে পারবা না, এখান থেকে তোমরা মদিনায় চলে যাও। সংক্ষেপে বলি, মোটামুটি সবার জানা উদ্দেশ্য আমার সামন দিকে আল্লাহর নবীকে ওই অবস্থায় আবু সুফিয়ান কয় না, তোমরা এই বৎসর মদিনায় চলে যাও, আগামী বৎসর আসবা উমরা করার জন্য, এই বৎসর মক্কায় ঢুকতে দেওয়া হবে না। একটা সন্ধি হোক এই মর্মে একটা সন্ধি হোক লিখনি। এই সন্ধির মধ্যে আল্লাহর নবীর সাথে আবু সুফিয়ানের একটা লিখিত চুক্তি হয়। এই চুক্তির মধ্যে যতগুলি পয়েন্ট, প্রতিটা পয়েন্ট ছিল দুশমনদের পক্ষে, মক্কার মানুষদের পক্ষে, নবীজির বিপক্ষে। 1 নম্বর সন্ধির প্রস্তাবটা ছিল এই বছর উমরা করা যাবে না, এখান থেকেই তোমাদেরকে রিটার্ন মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন ঠিক আছে লেখো। যেই মাত্র লিখতেছেন হযরত ওমর মায়ার নবীর হাত ধরে বলেন, নবী গো, এখান থেকে ফিরত যাওয়ার জন্য মদিনা থেকে আসি নাই, ইয়া রাসূলুল্লাহ এই প্রস্তাবে রাজি হইয়েন না, আমরা জান দিতে প্রস্তুত গো নবী, তবুও উমরা না করে মদিনায় যাইতে রাজি না। নবী বলেন, ওমর চুপ করো, আমি নবী নিজের থেকে কিছু বলি না, যা বলি আমার আল্লাহর ইশারায়। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি নবী নিজের থেকে কিছু বলি না, অতএব না কথা বাড়েও না। 1 নম্বর পয়েন্ট লেখা হলো। 2 নম্বর পয়েন্ট, আগামী বছর আপনারা আসবেন, অস্ত্র ছাড়া কিছুই সাথে আনতে পারবেন না। 3 দিন আপনারা অবস্থান করবেন, এর ভিতরে মক্কা থেকে কাউকে সাথে নিতে পারবেন না। সন্ধি হওয়ার পর থেকে মক্কার কোনো মানুষ যদি আপনাদের কাছে মদিনায় যায়, তাকে আপনারা রাখতে পারবেন না, ফিরাইয়া দিতে হবে মক্কায়। আর যদি মদিনা থেকে কোনো মানুষ আমাদের কাছে আয়, আমরা তারে ফিরাইয়া দিব না, আমরা তাদের নিজেদের মধ্যে রাখবো। দেখেন কত বড় কথাটা বুঝছেন? আপনাদের লোক যদি আমাদের কাছে আসে, আমরা ফিরায় দিব না, কিন্তু আমাদের মক্কা থেকে কোনো মুসলমান যদি তোমাদের কাছে যায়, আমাদের কাছে ফিরায় দিতে হবে। দ্বীনের নবী মায়ার নবী বলেন লেখো, হযরত ওমর কত গরম সাহাবী, নবীজির পাশে বৈশা নবীর হাত মোবারক আবারও ধইরা বলতেছেন, মায়ার নবী গো, এটা লেখেন না, এই অনুমতি দিয়েন না গো নবী। ও গো নবী কি কন, ওরা যা বলতেছে তাই আপনি লিখতে দিতেছেন। নবী তখনও বলেন, ওমর চুপ করো, কথা কয়ো না, ধৈর্য ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্ধিকে তিনি সুস্পষ্ট বিজয় ঘোষণা করেছেন। মেয়াদ হবে 10 বছর, 10 বছরের ভিতরে মক্কার মানুষ মদিনায় যাবে, মদিনার মানুষ মক্কায় আসবে, ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে একজন আরেকজনের সাথে কথা বলবে, লেনদেন হবে। কিন্তু মক্কার মুসলমান যদি মদিনায় থাকতে যায়, তারে ফেরত পাঠায় দেওয়া লাগবে। মক্কার কোনো মানুষ মদিনায় যেয়ে থাকতে পারবে না, বাকি যাতায়াত থাকবে, কাফের মুসলমানের ব্যবসা বাণিজ্য হবে। শুধু এতটুকুই ছিল, এতটুকুই মুসলমানদের প্লাস পয়েন্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নিষেধ করেন, এরপর নবী অনুমতি দেন লেখার জন্য। সর্বশেষে যখন এই পত্রের মধ্যে 2 দিক থেকে লেখা হবে, একদিকে মায়ার নবীর নাম, আর একদিকে লেখা হবে আবু সুফিয়ানের নাম। আমার নবীর নাম যখন সন্ধির মধ্যে লেখা হয়, তখন লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তুমি বের না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম লেখা হয়, আর ওই দিকে আবু সুফিয়ানের নাম। হঠাৎ করে বেঈমানরা আবদার করে বসলো, অবজেকশন করে বসলো, মুহাম্মদ সন্ধির মধ্যে যদি তোমার নামের শেষে রাসূলুল্লাহ শব্দ থাকে, তাহলে আর সন্ধি করে কি লাভ? আমরা তো রাসূলুল্লাহ শব্দটাই মানি না। যদি এই সন্ধির মধ্যে রাসূলুল্লাহ শব্দ থাকে আর আমাদের স্বাক্ষর থাকে, তাহলে তো আমরা মাইনা নিলাম। অতএব রাসূলুল্লাহ শব্দ লেখা যাবে না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এইভাবে লিখে সন্ধি লিখতে হবে। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন, আলী রাসূলুল্লাহ শব্দ কেটে দাও রে। হযরত আলী তখন চোখের পানিটা সাইরা কলমটা এই জায়গায় রাইখা বলেন, মায়ার নবী গো, আমি আলীর হাত আপনি কাইটা
ফালায় দেন, আমি সহ্য করব, মাইনা নিব, কিন্তু এই হাত দিয়া আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। কেউ কাটতে রাজি হয় না, কেউ কাটতে রাজি হয় না। মায়ার নবী, কেন আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত না, বেঈমানের জন্য আমার নবী